দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের সাথে এখন প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এমন অবস্থায় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পার্শ্ববর্তী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই প্রক্রিয়ার মাধ্যমে ভারত কি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দেশভাগের পর থেকেই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সাপে নেউলে। এখন অবধি সেই সম্পর্ক ঠিক করতে পারেনি দেশটি। প্রতিবেশী আরেক দেশ বাংলাদেশের সাথেও সম্পর্ক এখন খাদের কিনারায়। চীন কিংবা মায়ানমার কারো সাথেই গভীর প্রেম নেই ভারতের। এমন অবস্থায় ভারত আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদযাপনের জন্য মতভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। পাকিস্তান ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। IMDর একজন শীর্ষ কর্মকর্তা বলছেন, আমরা চাই IMDর প্রতিষ্ঠার সময় যেসব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল সেসব দেশের প্রতিনিধিরা উদযাপনে অংশগ্রহণ করুক। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৫ জানুয়ারি ১৮৭৫ সালে। তবে এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল। কলকাতা পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয় ১৮৮৫ সালে, মাদ্রাজ পর্যবেক্ষক কেন্দ্র ১৭৯৬ এবং বোম্বে পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৮২৬ সালে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে সীমান্তেও দেখা দিয়েছে উত্তেজনা। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।